তৃণমূল কংগ্রেস একটা কালিদাস। কেন বলছি? 2011-তে দল ক্ষমতায় আসলো। 2013-র পঞ্চায়েত ইলেকশন, আমি পোলিং এজেন্ট হয়েছি। ভোট শুরু হয়েছে 10টা বাজে। ঠিক সেই সময় বুথের ভিতরে রিগিং করতে ঢুকছে। আমি বাধা দিচ্ছি, বলছি রিগিং করা যাবে না, রিগিং ওরা করবেই। আমার সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে গেল। আমি রিগিং করতে দিচ্ছি না। আমি বলছি সিপিএম পিরিয়ডেও আমাদের এখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, ভালো মতন জিতেছে, আমাদের এলাকার লোক তৃণমূলে ভোট দেয়। একথা শোনার পরেও তারা রিগিং করবে। আমি বাধা দিয়েছি, তারা বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে বাইরে আমাকে গালিগালাজ করতে থাকে। আমি রিগিং করতে দেইনি। হঠাৎ কাস্তাপাড়ার এক তৃণমূলের নেতৃত্ব বুথের ভিতর ঢুকেছে। ঢুকে বলছে রিগিং করতে কে বাধা দিচ্ছে? আমি বললাম আমি বাধা দিচ্ছি। বলে কেন? আমি বললাম রিগিং করা যাবে না। সিপিএম ক্ষমতায় তখনও আমাদের এলাকাতে তৃণমূল জিতেছে, 11-তে জিতেছে, 2009-এ লোকসভাতে জিতেছে, অর্থাৎ রিগিং করতে আমি দেবো না। বলছে দলের হুইপ, রিগিং করতেই হবে। আমি বললাম দলের হুইপ যেখানে জেতে না সেখানে রিগিং করো, এখানে করা যাবে না। কারণ তোমরা রিগিং করে চলে যাবে, তার দায়িত্ব কে নেবে? আমরা এলাকার মানুষের কাছে শত্রু হব না, আমি তো শত্রু হবই না। তারপরেও রিগিং করবে, শুরু করেছে ঝগড়াঝাটি। আমি আমার পোলিং এজেন্টের দায়িত্ব থেকে আমি বেরিয়ে গেলাম, দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। ইচ্ছে মতন রিগিং করলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ডালে বসে সেই ডাল কাটে। তৃণমূল কংগ্রেস একটা